শরীয়তপুর সদর হাসপাতালের রোগীর মৃত্যুর পর চিকিৎসকের উপর হামলা ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহি বাদী হয়ে সদর পালং থানায় মামলাটি করেন। এতে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার হৃদরোগে আক্রান্ত রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালটিতে চিকিৎসকের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসক নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তার শারীরিক খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা। এ নিয়ে আরও খবর জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, হামলা ভাঙচুরের পর এখন সেখানকার পরিস্থিতি কি, আর চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, পাশাপাশি মামলার অগ্রগতি নিয়েও জানাবেন। উপরে এই হামলার পরে কিন্তু গতকাল রাতেই একটি হাসপাতাল পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এছাড়া আরও দুটি মামলা হয়েছে এবং গতকালকে রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাক্তারদের পক্ষ থেকে আজকে আমরা একটি কর্মসূচি দেখতে পেয়েছি। তারা কালো বেশ ধারণ করেছেন এবং বিচারের দাবিতে তারা মানববন্ধন করেছেন। আমার সাথে কিন্তু এখন রয়েছে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক এবং শরীয়তপুর জেলার ড্যাবের আহ্বায়ক, যিনি এই মামলার বাদী ডাক্তার আকরাম এলাহি। আমি তার কাছ থেকে জানতে চাবো আসলে এই যে এই ঘটনায় আপনার এই বর্তমানে পরিস্থিতি কিরকম রয়েছে, আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং আপনার কয়জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং আপনাদের চাওয়া কি? ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ আকরাম এলাহি। গত শুক্রবারে লাল মিয়া নামে এক হার্টের রোগী এখানে রাত 9:15টার সময় ভর্তি হন এবং ওনার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা তাকে চিকিৎসা দেই এবং তাকে আমরা বলি যে আপনাকে উন্নত চিকিৎসার জন্য আপনাকে এনআইসিবিতে যেতে হবে। পরে তাকে আমরা চিকিৎসা দিয়ে সেখানে রেফার করি, কিন্তু রোগী যেতে গড়িমসি করছিল এবং তারা যাচ্ছিল না। কিন্তু পরবর্তী টাইমে রাত 12টার দিকে এই রোগী মারা যাওয়ার এক পর্যায়ে আমাদের কর্তব্যরত এমার্জেন্সি চিকিৎসক মোহাম্মদ নাসির ইসলাম, উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তারা রাত 1টার দিকে এসে প্রায় বাইরে থেকে অনেক সন্ত্রাসীদের ভাড়া করে এনে এক তরফা প্রায় 100 জনের মতো হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে ভয়ে আমাদের এই ডাক্তার উনি পালিয়ে ওয়াশরুমে যান, কিন্তু তারা ওয়াশরুমের দরজা ভেঙে তারা তাকে বের করে নিয়ে আসে এবং তাকে অমানবিকভাবে মারতে তারা একদম হাসপাতালের ক্যাম্পাসের সামনে নিয়ে আসে। ওইখান থেকে ডাক্তার পালানোর জন্য সে তারপরে তাকে কলার ধরে তাকে মাথা ইট দিয়ে আঘাত করে এবং তারা পাথর দিয়ে মারে এবং লাঠিসোঁটা দিয়ে তার গায়ে ভীষণভাবে আঘাত করে তাকে হেড ইঞ্জুরি করে। পরবর্তী টাইমে তারা আপনাদের ওই চিকিৎসক অবস্থা এখন কিরকম, আপনাদের কর্মসূচি কি রয়েছে? আমাদের চিকিৎসক মোটামুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তার অবস্থা সংকটাপন্ন এখনো। বর্তমানে আমাদের হাসপাতালে আমরা যারা আছি আমরা ভীষণ ভয়ে আছি। স্থানীয় আমাদের প্রশাসন আমাদেরকে আমরা ওনাদের সঙ্গে আমরা বসেছিলাম এবং ওনারা আমাদের স্থানীয় যে লোকাল যে এমপি মহোদয় এবং ডিসি মহোদয় এবং এসপি মহোদয়, ওনারা সবাই আমাদের সঙ্গে কোঅপারেশন করেছিলেন এবং এসেছিলেন। হ্যাঁ, সাথে আপনি শুনতে পেয়েছিলেন। তারা কিন্তু এখনো কিছুটা ভয়ের ভিতরে রয়েছে এখানে চিকিৎসা সেবা দিতে। আমরা সকাল থেকে দেখেছি অনেক রোগী কিন্তু এখানে এসেছেন চিকিৎসা সেবা দিতে। এখনো পর্যন্ত তারা যেহেতু তাদের আজকে কর্মসূচি রয়েছে সকাল 9:30 বাজে তারা একটি মানববন্ধন করবেন এবং ইতিমধ্যে ধন্যবাদ রাজন।